হ্যাঁ, অবশ্যই হাদিস অনুযায়ী আমল করতে হবে। কি অনুযায়ী? আমল করতে হবে হাদিস অনুযায়ী। আমি বলতে চাইছি হাদিসের বাহিরের কথাটাকে আমরা হাদিস হিসাবে চালাই দিছি, ওই কথাটা বলতে চাইছিলাম। তাহলে সুন্নাত কথার এক নম্বর অর্থ কি? হাদিস। ওই হাদিস নয় যেগুলা হাদিসের নামে চালিয়ে দেওয়া হয়েছে, ওগুলা না। হাদিসের নামে চালিয়ে দেওয়া হয়েছে এগুলার হাদিস বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী আমল করতে হবে, কারণ প্রত্যেকটা আমলের আগে পিছে সুন্নতের তরিকা, সুন্নতের আমল আছে না নাই? সুন্নত তরিকা অনুযায়ী আমল করলেই আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা সম্ভব, আল্লাহ তাআলার রাজি সন্তুষ্টি অর্জন করা সম্ভব। সুন্নত ছাড়া কোনো আমল গ্রহণযোগ্য হবে না। সুন্নত মানে হলো এই লাইনে, রাসূলের লাইনে করা, রাসূল যেটা দেখাইছে সেটা, রাসূলের যে হাদিস সেইটা, রাসূল যেই তরিকা দেখাইছে সেই তরিকা, রাসূল যেই আমল করছে সেই আমল। সুন্নত কথার কয় অর্থ বললাম? 3 অর্থ। হাদিস, আমল, তরিকা। হাদিস, আমল, তরিকা কার? রাসূলের। সুন্নত। তো আমরা 1 নম্বর অর্থ পাইলাম সুন্নতের হাদিস। হাদিস শুনলেই মানে আপনি শুনছেন একজন বলছে সাধারণ পাবলিকে এটা হাদিসও আছে, আপনি এই কথাটাকে গ্রহণ করে আবার আরেকজনের কাছে যে বলবেন না এটা হাদিসও আছে, কারণ আপনি হাদিস দেখেন নাই। হাদিস দেখেন নাই, এমন লোকের কাছে শুনছেন যেই লোকে হাদিস জানে না। জান্নেওয়ালা ব্যক্তি যদি বলে বিশ্বাস করা যাবে। জান্নেওয়ালা ব্যক্তি, আপনি জানেন যে অমুক হাদিস, হাদিস যারা লিখেছেন, যারা হাদিসের কিতাব লিখেছেন তাদের অবস্থা কি ছিল জানেন? হাদিস যে বললাম আমি 3 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। একটা জাল সহ আছে, ওটা তো হাদিস নাই জন্য আমরা এটা প্রকার ধরি না। হাদিস একটা জয়ীফ, একটা সহি, একটা হাসান। একটা জয়ীফ, একটা হাসান, একটা সহি, 3 প্রকার। সহি কোনটা? তারা লিখতে যাইয়া রাবিরা, যারা হাদিস লিখেছেন, কিতাব লিখেছেন, সংগ্রহ করেছেন, তারা এটাকে সংগ্রহ করতে যাইয়া একটা হাদিস শুনেছে। কি করেছে? শুনেছে, পেয়েছে। ওই হাদিসটাকে সাথে সাথে তারা লিখেন নাই। সাথে সাথে কি করে নাই? লিখে নাই। একজনের কাছে যিনি হাদিস জাননেওয়ালা সাহাবী, সাহাবীর পরবর্তী লোক বা তার সংস্পর্শে যারা ছিল, এইরকম সিলসিলা, ওদের কাছে জিজ্ঞাসা করেছে। হ্যাঁ, আরেকজনের কাছে জিজ্ঞাসা করেছে, আরেকজনের কাছে জিজ্ঞাসা করেছে। এইরকম একটা হাদিস লিখতে যাইয়া, কিতাব আকারে আকৃতি করতে যাইয়া, কিতাব বই করতে যাইয়া তারা অনেক লোকের শরণাপন্ন হয়ে এগুলার পক্ষে সাক্ষী নিয়েছে। এগুলার পক্ষে সাক্ষী নিয়েছে। এটা সঠিক কিনা, এই হাদিসটা ছিল কিনা, আছে কিনা, রসুল বলেছেন কিনা, সাহাবীরা এটা বলেছেন কিনা, এই আমলটা রসুলের সাহাবীদের মধ্যে ছিল কিনা, এইরকম জিজ্ঞাসা করে 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 অনেক লোকের মাধ্যমে জিজ্ঞাসা করে তারপর সাক্ষী অনেকগুলা পাইলে এরপরে উনি কিতাবের মধ্যে লিখছে যে এই হাদিসটা। বুঝে আসছে? এই সাক্ষী পাইতে যাইয়া মনে করেন একটার পক্ষে পাইছেন 10 জন, 8 জন, 7 জন, এইরকম বেশি সাক্ষী। আরেকটার পক্ষে পাইছেন কিছু কম সাক্ষী। এমন হাদিস আছে, মনে করেন আপনাদের এইরকম সমাজের মধ্যে কিছু লোক আছে আলেম, আমি গালি দিচ্ছি না, আমি কথাটা বোঝাচ্ছি। একটা আলেম, কিন্তু আপনারা সমাজের অর্ধেক মানুষ তার পিছনে নামাজ পড়তে রাজি না। বুঝে আসছে? ঠিক না? আমি কথা উদাহরণ দেই। একটা আলেম, কিন্তু সমাজের অর্ধেক লোক তার পেছনে কি করে না? নামাজ পড়ে না। এইরকম লোক তখনও ছিল। আলেম, শিক্ষিত, কিন্তু তাকে বিশ্বাস 100% করা যায় না, তাকে দলিল হিসাবে পেশ করা যায় না। এইরকম সমাজে অনেক লোক আছে। এই লোকটার থেকে যেই হাদিসটা পাইছে, এই ধরনের সাক্ষী থেকে যেই হাদিসগুলো পাইছে, বেশি সংখ্যকগুলো হাসান হইছে আর কম সংখ্যকগুলো জয়ীফ হইছে, মিডিয়াম হইছে আর দুর্বল হইছে। আর উচ্চ সাক্ষী, স্বয়ং সম্পন্ন সাক্ষীরা শক্তিশালী, বিশ্বস্ত, গ্রহণযোগ্য, ওই রকম সাক্ষী সংখ্যায় বেশি, ওই হাদিসটা সহিহ হইছে।
তাইলে বোঝা গেল রাবিরা হাদিস লিখতে যাইয়া, কিতাব লিখতে যাইয়া হাদিস কি সাথে সাথে শুনেই লিখে ফেলেছে, নাকি এটার পক্ষে দৌড়াইছে, সাক্ষী গ্রহণ করছে? দৌড়ে সাক্ষী গ্রহণ করছে। আমি আর আপনি কেউ একজন বলল সাল্লাল্লাহু বলা হাদিসও আছে, সাথে সাথে গ্রহণ করে বলাইলাম, আবার আমিও বলতে শুরু করে দিলাম। কথাটা উদাহরণ দিচ্ছেন, কেউ একজন বলছে আর আমরা গ্রহণ করে ফেলছি, আরেকজনের কাছে প্রচার করতে শুরু করছি, এটা হাদিসও আছে। দেখেন যারা লিখেছেন, হ্যাঁ, ইমাম বুখারী, ইমাম বাইহাকি, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, এরা কত হাজার 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 হাদিসের মুখস্থ ছিল, লক্ষ লক্ষ হাদিস। ওই লোকগুলাই এই হাদিস সংগ্রহ করতে যাইয়া দাঁড়ে 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 দৌড়াইছে। আর আমি আর আপনি 10টা হাদিসও মুখস্থ নাই, হাদিস কারে কয় জানি না, চায়ের দোকানের হাদিস চালাই দেই, আইয়া কই এটা হাদিসও আছে। হ্যাঁ, তাহলে আমি কি বলছিলাম? হাদিস মানে সুন্নাত, মানে হাদিস। সুন্নাত মানে কি? হাদিস। এই হাদিস মানতে হলে হাদিস যাচাই বাছাই করা লাগবে। আপনি শুনেছেন, যদি সে আলেম না হয়, যদি সে হাদিসের জাননেওয়ালা ব্যক্তি না হয়, তাহলে এটাকে যাচাই বাছাই না করে আমল করা যাবে না। বুঝে আসছে? যাচাই বাছাই করবেন, আরেকজনকে জিজ্ঞাসা করবেন, অমুক ভাই বলছে এটা হাদিসে আছে, আসলে এটা আছে কিনা। যিনি হাদিস জানে তার কাছে জিজ্ঞাসা করবেন। যদি সাক্ষী পাওয়া যায় যে হ্যাঁ এটা আছে, আরো ওলামায়ে কেরাম বলছেন, আরো শিক্ষিত ব্যক্তিরা বলছেন, আরো জানেওয়ালা ব্যক্তিরা বলছেন, তাহলে আপনি এটা আমল করবেন। আমি কি বললাম? চায়ের দোকানদারে বলছে, আপনি এটাকে হাদিস হিসেবে মানতে পারবেন? আমি কথার চায়ের দোকানদারের তুচ্ছ নয়, আমি কথাটা বুঝাচ্ছি। যিনি আউযুবিল্লাহ সূরা পারে আর কুল হুয়াল্লাহ সূরা পারে, তার থেকে দলিল নেওয়া যাবে? দলিল নিতে হলে জাননেওয়ালা একটা ব্যক্তি লাগবে। এই কথা। এই জন্য আমরা আমাদের মধ্যে হাদিসের নামে অনেক জাল হাদিস ছড়িয়ে ছিটিয়ে আমাদের আমলে পরিণত হয়ে গেছে।